এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন আকাশের দিকে রওনা হয়ে যায়। প্রথম আসমানে যখন জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার জন্য জিবরাইল আমিন প্রথম আসমানের দরজার মধ্যে খটখট করতেছেন, অনুমতি চাইতেছেন। প্রথম আসমানের ফেরেশতা বলতেছেন, আপনি কে? জিবরাইল আমিন বলেন, আমি জিবরাইল। ওই ফেরেশতা আবার বলতেছেন, আপনার সাথে কে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানের ফেরেশতা আবার বলতেছেন, তাকে কি আল্লাহ তাআলা ডেকে পাঠিয়েছেন, আসার জন্য বলেছেন? জিবরাইল আমিন বললেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে ওঠার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ব্যক্তি বসা আছে, তার ডান পাশে কিছু লোক বসা আছে, তার বাম পাশে কিছু লোক বসা আছে। ওই ব্যক্তি, যেই ব্যক্তি বসে আছেন, সেই ব্যক্তি তার ডান দিকের লোকদের দিকে তাকিয়ে হাসেন, আর বাম দিকের লোকদের দিকে তাকিয়ে কান্না করেন, মুখটা অন্ধকার হয়ে যায়। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেন, ও জিবরাইল, তিনি কে? জিবরাইল আমিন বলেন, ইনি হলেন আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি তাকে সালাম করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালেন, রাসূলের জন্য দোয়া করলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে এই লোক কারা, যাদের দিকে তাকিয়ে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসেন? আর বাম পাশের লোক কারা, যাদের দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেন, মুখটা অন্ধকার হয়ে যায়? জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে যেগুলোকে আপনি দেখতেছেন, এগুলো হচ্ছে ওই সমস্ত রূহ, ওই সমস্ত আত্মা যেগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, তাদের একটা প্রতিচ্ছবি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে রেখে দিয়েছেন। তার সন্তানদের মধ্যে যারা জান্নাতে যাবে, তাদেরকে দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসেন। আর আপনি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশে কতগুলো মানুষ দেখতেছেন, কতগুলো রূহ দেখতেছেন, সেগুলো হচ্ছে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে যারা জাহান্নামী হবে, তাদের একটা প্রতিচ্ছবি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশে রেখে দিয়েছেন। এই জন্য তাদের দিকে দেখে, তারা যেহেতু জাহান্নামী হয়ে যাবে, তাদের দিকে দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ গোমরা হয়ে যায় এবং তিনি কান্না করে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দেখ, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা ৬৩ বছর জিন্দেগির মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলী ঘটেছে, তার মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে মেয়ারাজ বা ইসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই মেয়ারাজের ভূমিকা এবং গুরুত্ব অনেক বেশি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা মেয়ারাজ সম্পর্কে আলোচনা করেছেন, ইসরা সম্পর্কে আলোচনা করেছেন এবং হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 23 জন সাহাবাই কেরাম থেকে মেয়ারাজের ঘটনা বর্ণিত হয়েছে। এর মধ্যে 7 জন সাহাবাই কেরাম এমন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজের সময় মক্কাতুল মুকাররমায় ছিলেন, আর বাকি যারা ছিলেন তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে মেয়ারাজের ঘটনা শুনেছেন। তো এই মেয়ারাজের ঘটনা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে আমাদের মধ্যে শিক্ষা রয়েছে, এর মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। এজন্য ইনশাআল্লাহ আমরা মেয়ারাজ সম্পর্কে এই সপ্তাহে আলোচনা করব। 2 পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই সপ্তাহে মেয়ারাজ সম্পর্কে প্রথম পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে দ্বিতীয় পর্ব আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসরা বা মেয়ারাজ এর শব্দের অর্থ আমরা আগে জেনে নেই। ইসরা কাকে বলে? আমরা জানি ইসরা হলো মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভ্রমণ করিয়েছেন, এটাকে বলা হয় ইসরা। ইসরা বলা হয় মক্কা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভ্রমণ করিয়েছেন, এটাকে বলা হয় ইসরা। আর মেয়ারাজ কাকে বলা হয়? মেয়ারাজ শব্দটা আরজা ইয়ারুজু আরবি শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতের দিকে ওঠা, উপরে ওঠা। মেয়ারাজ শব্দটা কখনো সিঁড়ির ক্ষেত্রেও ব্যবহার হয়, কারণ সিঁড়ির মাধ্যমে মানুষ উপরে ওঠে। লিফট, বর্তমান সময়ে যে লিফট,
এই লিফট শব্দের ক্ষেত্রেও মেয়ারাজ শব্দটা ব্যবহার হয়, কারণ লিফটের মাধ্যমে মানুষ উপরে ওঠে। মোট কথা, যেই জিনিসের মাধ্যমে উপরে ওঠা হয় সেটাকে বোঝাতে মেয়ারাজ শব্দটা ব্যবহৃত হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা থেকে 7 আসমান পর্যন্ত যে ভ্রমণ করেছেন, ঊর্ধ্ব জগতের দিকে যে ভ্রমণ করেছেন, সেটাকে বলা হয় মেয়ারাজ। তাহলে দুইটা শব্দ আলাদা আলাদা, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেয়ারাজ। ইসরা মানে মক্কাতুল মুকাররমা থেকে দুনিয়ার মধ্যে যে ভ্রমণটা হয়েছে, মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে যে ভ্রমণটা হয়েছে সেটাকে বলা হয় ইসরা। আর মসজিদুল আকসা থেকে 7 আসমান পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভ্রমণ করেছেন সেটাকে বলা হয় মেয়ারাজ। এই যে ইসরা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভ্রমণ করেছেন এটাকে ইসরা বলা হয়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 15তম পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে, বাইতুল্লাহ থেকে ইলাল মাসজিদুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদুল আকসা চতুর্দিকে আমি রহমত রেখে দিয়েছি, বরকত রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই যে আল্লাহর নবীকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালাম এবং মসজিদুল আকসা থেকে 7 আসমান পর্যন্ত আমি ভ্রমণ করালাম, এগুলো কেন করালাম? আল্লাহ পাক বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার বন্ধুকে আমার বড় বড় নিদর্শনাবলী, কুদরতগুলি দেখাতে পারি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ পাক সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তাহলে ইসরা যেটা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যেই ভ্রমণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা কোরআন দ্বারা প্রমাণিত। সুতরাং এটা যদি কেউ অস্বীকার করে, কেউ যদি এটা না মানে, তাহলে তার ঈমান থাকবে না, সে ঈমান থেকে বের হয়ে যাবে। আর মেয়ারাজ যেটা, অর্থাৎ মসজিদুল আকসা থেকে আল্লাহ তাআলা পর্যন্ত 7 আসমান পর্যন্ত যে মেয়ারাজ, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে পদভ্রষ্ট হয়ে যাবে। কোন কোন উলামায়ে কেরাম বলেছেন মেয়ারাজ এটাও কোরআন দ্বারা প্রমাণিত। কোরআনুল কারীমের সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ তাআলা তার রাসূলকে মেয়ারাজের মধ্যে যা কিছু দেখিয়েছেন সব কিছু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য সত্য দেখেছেন। মা যাগাল বাসার ওয়া মা তাগা, তার চক্ষু বিভ্রান্তির মধ্যে পড়ে নাই এবং সীমা অতিক্রম করে নাই। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, মেয়ারাজের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বড় বড় নিদর্শনাবলী দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসরা এবং মেয়ারাজের পরিচয় জানলাম। মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা বলা হয়, মসজিদুল আকসা থেকে 7 আসমান পর্যন্ত যে ভ্রমণ সেটাকে বলা হয় মেয়ারাজ। সম্মানিত হাজিরিন, এই মেয়ারাজ কখন সংগঠিত হয়েছিল, কোন সালে, কোন হিজরিতে মেয়ারাজ সংগঠিত হয়েছিল, এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে, ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতানৈক্য রয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে কয়েকটা মত উল্লেখ করেছেন। এর মধ্যে 3টা মত আপনাদের সামনে আমি উল্লেখ করতেছি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে মেয়ারাজের ঘটনা, এটা নবুয়ত প্রাপ্তির বছর ঘটেছিল। এটা একদল উলামায়ে কেরাম বলেছেন, যেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন সেই বছরই মেয়ারাজ হয়েছে। এটা একদল উলামায়ে কেরামের মত। দ্বিতীয় আরেকদল উলামায়ে কেরাম মত পোষণ করেছেন যে না না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ নবুয়ত প্রাপ্তির 10ম বছর হয়েছিল। 3 নম্বর আরেকটা মত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ নবুয়ত প্রাপ্তির 5ম বছর হয়েছিল। তাহলে আমরা কয়টা মত পেলাম? 3টা মত পেলাম। কেউ কেউ বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ নবুয়ত যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন ঠিক সেই বছরই হয়েছে। এটা একদল উলামায়ে কেরাম বলেছেন। দ্বিতীয় আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে না,
নবুয়ত প্রাপ্তির 10ম বছর, নবুয়ত পাওয়ার 10 বছর পর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মেরাজ করিয়েছেন। 3 নাম্বার আরেকটা দল উলামায়ে কেরাম বলেছেন যে না, নবুয়ত প্রাপ্তির 5ম বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। এই সমস্ত মতামত উল্লেখ করে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তবে এই সবগুলো মতের মধ্যে আমার কাছে মনে হয় এবং দলিলের ভিত্তিতে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল নবুয়ত প্রাপ্তির 11তম বছর। কত বছর? 11তম বছর। কারণ হিসাবে তিনি উল্লেখ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৈশবে ছিলেন, তার মা মারা যায়, তার বাবা মারা যায়। তার মা এবং বাবা মারা যাওয়ার পর তার দাদার কাছে তিনি প্রতিপালিত হন, আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবও যখন মারা যায়, তখন চাচা আবু তালেবের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিপালিত হন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী করেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা, তার চাচা এবং আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বশেষ বিবাহ করলেন, সেই সময় মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবরোধ করেছিলেন, বয়কট করেছিলেন। মক্কার মুশরিকরা একটা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করেন। সেটা ছিল নবুয়তের 10ম বছর। কত বছর? নবুয়তের 10ম বছর। নবুয়ত পাওয়ার 10 বছর পর মক্কাতুল মুশরিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করে, সেই বয়কটের মধ্যে শিয়াবে আবু তালেবের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ফ্যামিলি আবু তালেব এবং আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলকে আটক করে রাখেন নবুয়তের 10ম বছরে। তাহলে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই বন্দী অবস্থায় শিয়াবে আবু তালেবের মধ্যে ছিলেন, আটক অবস্থায়। আর আমরা জানি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নামাজের বিধান এসেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় নামাজের বিধান আসে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পর নামাজের বিধান এসেছে। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই শিয়াবে আবু তালেবের মধ্যে ছিলেন, বন্দী অবস্থায় ছিলেন। আর শিয়াবে আবু তালেবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ছিলেন, ঐতিহাসিক বলেন সেই বছরটা ছিল নবুয়তের 10ম বছর। নবুয়তের 10ম বছর। নবুয়ত পাওয়ার 10 বছর পর মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে ফেলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে বয়কট করেছিল, সব ধরনের ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে বয়কট করেছিল। সেটা ছিল নবুয়তের 10ম বছর। নবুয়তের 10ম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিয়াবে আবু তালেব থেকে বের হলেন এবং সেই বছর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তাহলে এটা আমরা জানলাম যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগিতে নামাজ ফরজ হয় নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পর নামাজ ফরজ হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেব থেকে যখন বের হলেন, তারপর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন এবং সেই বছরই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন মেরাজ করিয়েছিলেন? মেরাজের মতো এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা আসমানে আল্লাহ পাক নিয়ে গেলেন, কেন নিয়ে গেলেন? মুহাদ্দিসিনে কেরামের 3টা কারণ উল্লেখ করেন। কয়টা? 3টা কারণ উল্লেখ করেন। আল্লাহ পাক কেন কোনো নবীকে মেরাজ করার নাই, কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক বিশেষ এই মেরাজটা কেন করিয়েছিলেন? মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শৈশব থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত অনেকগুলো পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন। শৈশবে বাবা মা মারা গেলেন, তারপর দাদার কাছে বড় হতেন, দাদাও ইন্তেকাল করলেন, তারপর চাচা মারা গেলেন, সর্বশেষ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সহযোগিতা করতেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, মক্কার কাফের আর মুশরিকরা দেখলো যে এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ আর নাই। তিনি তো কারো তত্ত্বাবধানে নেই। এতদিন হয়তো তার দাদার কাছে ছিল, আব্দুল মুত্তালিবের কাছে, দাদা মারা গেছে, চাচার কাছে, আবু তালেবের কাছে। তারপর মক্কার মধ্যে ধনাঢ্য একজন মহিলা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, যারা তাকে সাহায্য সহযোগিতা করত। এখন তো তারা সকলেই চলে গেছে। এই চিন্তা করে মক্কার মুশরিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতনের মাত্রা অনেক গুণে বাড়িয়ে দিতে লাগলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের নির্যাতন সহ্য করতে না পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি তায়েফের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেব, আশা করা যায় তায়েফের মানুষেরা ইসলাম গ্রহণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তায়েফের মধ্যে গেলেন। তায়েফের মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু তায়েফের মানুষগুলো তো ইসলাম গ্রহণ করলো না, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করলো। তায়েফের মধ্যে যারা মুশরিক ছিল, যারা মুশরিকদের লিডার ছিল, তারা ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, তাকে পাথর নিক্ষেপ করার জন্য, ইট নিক্ষেপ করার জন্য মক্কার মুশরিকরা, তায়েফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ কষ্ট দিলেন, এত পরিমাণ কষ্ট দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরে গিয়ে সেই রক্ত জুতার সাথে পা একদম ফিট হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট পেয়েছিলেন। একদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন যারা ছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে বাহ্যিকভাবে সাহায্য সহযোগিতা করত, তারা চলে গেল। অন্যদিকে মক্কার মুশরিকরা, তায়েফের মুশরিকরা সকলেই মিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কষ্ট দেওয়া শুরু করলেন, এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারালেন না, আল্লাহ পাকের দিকে রুজু থাকলেন। তায়েফের মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছিলেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, ও নবী আপনি বলেন আপনি কি চান, আপনি যদি বলেন তাহলে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে এই তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেব যারা আপনাকে কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো মাবুদ না, হয়তো তায়েফের বর্তমান সময়ে যারা আছে তারা হয়তো ঈমান আনে নাই, তবে একটা সময় আসবে যখন তায়েফের মানুষ আমার প্রতি ইসলাম গ্রহণ করবে। কত ধৈর্য ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে তার আপনজন চলে গেল, অপরদিকে কাফের মুশরিক আর ইহুদি খ্রিস্টানরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাত্মক কষ্ট এবং নির্যাতন দেওয়া শুরু করে দিল। এই অবস্থায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কৃত করার জন্য, তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা কারণ, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বৃদ্ধি করতে চাইলেন। 2 নম্বর কারণ, কেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন। 2 নম্বর কারণটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ ফরমান, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে মেরাজ করিয়েছি, ইসরা করিয়েছি। কেন করিয়েছি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি চেয়েছি আমার বন্ধুকে আমি আমার বড় বড় কুদরতগুলো দেখাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বড় বড় নিদর্শনাবলী আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মধ্যে নিয়ে গেছে। 3 নম্বর কারণ, মুফাসসিরিনে কেরাম বলেন 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত ইবাদতগুলো দিয়েছে, হজ বলেন, যাকাত বলেন, যত আমলগুলো দিয়েছেন, সবগুলো হয়তো আল্লাহ তাআলা কোনো ফেরেশতার মাধ্যমে অথবা অন্য কোনোভাবে আল্লাহ তাআলা জমিনের মধ্যে নাজিল করেছেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে নাজিল করেন নাই, জমিনের মধ্যে দেন নাই, বরং স্বয়ং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের উপর নিয়ে নিজের কাছে নিয়ে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য স্পেশাল একটা আমল, এই 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মানুষ যেন এটার গুরুত্ব বুঝতে পারে, নামাজের গুরুত্ব যেন মানুষ বুঝতে পারে, এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য ইবাদতের মতো জমিনের মধ্যে এই বিধানটা দেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি আসমানে নিয়ে গিয়ে সেইখানে আল্লাহ তাআলা নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই 3টা কারণে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ানোর জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার নিদর্শনাবলী দেখাতে চেয়েছেন। 3 নম্বর, আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব বোঝানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে নিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই মেরাজের ঘটনা হাদিসে পাকের মধ্যে যতগুলো হাদিসের কিতাব আছে সবগুলো কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। তবে আমরা আপনাদের সামনে এখন বুখারী শরীফের যে রিওয়ায়াত আসছে আব্দুল মালিক বিন সাআসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওনার থেকে যে বর্ণনাটা আসছে সেই বর্ণনাটা আমরা এখন উল্লেখ করব ইনশাআল্লাহ।
উনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করেছেন এভাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একবার বাইতুল্লাহর মধ্যে হাতিমের সাথে হেলান দিয়ে বসেছিলাম। হাতিমে কাবা যেটা আছে, সেই হাতিমে কাবার মধ্যে হেলান দিয়ে বসেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় একজন ব্যক্তি আসলো, জিবরাইল আমিন আসলো। কে আসলো? জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আমার কাছে আসার পর আমার এখান থেকে এই পর্যন্ত ফেরে ফেললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারার মাধ্যমে দেখালেন যে জিবরাইল আমিন আসার পর সর্বপ্রথম আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কেটে ফেললেন, অর্থাৎ গলার নিচ থেকে নাভি পর্যন্ত কেটে ফেললেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ডটাকে বের করে ফেললেন জিবরাইল আমিন। বের করার পর জমজম পানি দিয়ে আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হৃৎপিণ্ডটাকে ধুয়ে ফেললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই হৃৎপিণ্ড ধোয়ার পর জিবরাইল আমিন তার হাতে করে একটা পাত্র নিয়ে এসেছিলেন। সেই পাত্রের মধ্যে কি ছিল? আল্লাহর নবী বলেন, সেই পাত্রের মধ্যে ঈমান দ্বারা পরিপূর্ণ ছিল। জিবরাইল আমার হৃৎপিণ্ড ধুয়ে ফেলার পর পরিষ্কার করার পর আমার কলবটাকে, আমার হৃৎপিণ্ডটাকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিলেন। তারপর আমার কলবটাকে আবার আমার জায়গায় স্থাপন করে দিলেন, ওপেন হার্ট সার্জারি করে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা এরপর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কলব স্থাপন করার পর আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার সামনে একটা বাহন নিয়ে আসলেন। যে বাহনটা খচ্চরের চেয়ে বড়, গাধার চেয়ে ছোট, শুভ্র আকৃতির, এবং এই বাহনের স্পিড কতখানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ দৃষ্টির সীমা যেই পর্যন্ত যায় এই বাহনের একটা কদম তার চেয়েও বেশি যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি ছাদের মধ্যে গিয়ে, বড় মাঠের মধ্যে গিয়ে যদি তাকান, আপনি দৃষ্টিটা যেই পর্যন্ত যাবে আল্লাহর নবী বলেন ওই বাহনের স্পিড এমন ছিল তার একটা কদম তার চেয়েও বেশি দূরে যায়। এরপর জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসার উদ্দেশ্যে রওনা হলেন। মসজিদুল আকসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পৌঁছে গেলেন। পথিমধ্যে কিছু ঘটনা ঘটলো, এটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন মসজিদুল আকসায় পৌঁছে গেলেন। মসজিদুল আকসা পৌঁছার পর আল্লাহর নবী বলেন, আমার ওই যে বাহনটা করে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় এসেছিলাম, সেই বাহনটাকে জিবরাইল আমিন ওই জায়গায় বাঁধলেন যেই জায়গার মধ্যে অন্যান্য নবীগণ তার বাহনগুলো বাঁধতেন। আল্লাহর নবী বলেন, মসজিদুল আকসায় পৌঁছার পর আমি অনেক নবীদেরকে দেখতে পেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিল আমার সাথে, আমার চেহারার সাথে, এবং আমার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ অবয়ব অনেক বেশি মিল ছিল। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মসজিদুল আকসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছিলেন, কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদুল আকসার মধ্যে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় একটা সম্মান দিয়ে দিলেন। সমস্ত নবী এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমাম আল্লাহ তাআলা নবীকে বানিয়ে দিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। কি? ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম হলেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুদরতি নাস্তার ব্যবস্থা করলেন। জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 3টা খাবার পেশ করলেন। কয়টা খাবার পেশ করলেন? 3টা খাবার পেশ করলেন। হাদিসে পাকের মধ্যে আসছে, ফারাদা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মা ওয়াল খামর ওয়াল লাবান। জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 নম্বরে পানি পেশ করলেন, 2 নম্বরে শরাব পেশ করলেন, মদ পেশ করলেন, 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুধ পেশ করলেন। এই 3টা খাবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পেশ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিও গ্রহণ করেন নাই, শরাবও গ্রহণ করেন নাই, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে গ্রহণ করে নিলেন। বলেন সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করলেন, দুধ পান করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করলেন, জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসাবতাল ফিতরতা, আপনি সঠিক কাজ করেছেন। আপনি পানিও গ্রহণ করেন নাই, মদও গ্রহণ করেন নাই, আপনি দুধ গ্রহণ করেছেন, এটাই আপনার জন্য উচিত ছিল। এরপর জিবরাইল আমিন বলেন, ওয়ালাউ আসাবতাল মা, ওগো আল্লাহর নবী, আপনি যদি পানি গ্রহণ করতেন, লা গরিকতা ওয়ালা গরিকাত উম্মাতুকা, তাহলে আপনিও পানির মধ্যে ডুবে মারা যেতেন এবং আপনার উম্মতকেও আল্লাহ তাআলা বন্যা দিয়ে ধ্বংস করে দিতে। এরপর জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ালাউ শারিবতাল খামরা, আর যদি আপনি মদ পান করতেন, শরাব পান করতেন, লা গাওয়াইতা ওয়ালা গাওয়াত উম্মাতুকা, তাহলে আপনি নিজেও পথভ্রষ্ট হয়ে যেতেন, আপনার উম্মতও পথভ্রষ্ট হয়ে যেত। আপনি এই দুইটার কোনোটা গ্রহণ করেন নাই, আপনি দুধ গ্রহণ করেছেন, আল্লাহ পাক আপনাকে শরীরটা গ্রহণ করার তৌফিক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদুল আকসার মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমামতি করার পর, নাস্তা গ্রহণ করার পর, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন আকাশের দিকে রওনা হয়ে যায়। প্রথম আসমানে যখন জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার জন্য জিবরাইল আমিন প্রথম আসমানের দরজার মধ্যে খটখট করতেছেন, অনুমতি চাইতেছেন। প্রথম আসমানের ফেরেশতা বলতেছেন, আপনি কে? জিবরাইল আমিন বলেন, আমি জিবরাইল। ওই ফেরেশতা আবার বলতেছেন, আপনার সাথে কে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানের ফেরেশতা আবার বলতেছেন, তাকে কি আল্লাহ তাআলা ডেকে পাঠিয়েছেন, আসার জন্য বলেছেন? জিবরাইল আমিন বললেন, অবশ্যই অবশ্যই, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে ওঠার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ব্যক্তি বসা আছে, তার ডান পাশে কিছু লোক বসা আছে, তার বাম পাশে কিছু লোক বসা আছে। ওই ব্যক্তি, যে ব্যক্তি বসে আছেন, সেই ব্যক্তি তার ডান দিকের লোকদের দিকে তাকিয়ে হাসেন, আর বাম দিকের লোকদের দিকে তাকিয়ে কান্না করেন, মুখটা অন্ধকার হয়ে যায়। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেন, ও জিবরাইল, তিনি কে? জিবরাইল আমিন বলেন, ইনি হলেন আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাকে সালাম করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালেন, রাসূলের জন্য দোয়া করলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে এই লোক কারা, যাদের দিকে তাকিয়ে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসেন, আর বাম পাশের লোক কারা, যাদের দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেন, মুখটা অন্ধকার হয়ে যায়? জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে যেগুলোকে আপনি দেখতেছেন, এগুলো হচ্ছে ওই সমস্ত রূহ, ওই সমস্ত আত্মা যেগুলোকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, তাদের একটা প্রতিচ্ছবি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে রেখে দিয়েছেন। তার সন্তানদের মধ্যে যারা জান্নাতে যাবে, তাদেরকে দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসেন। আর আপনি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশে কতগুলো মানুষ দেখতেছেন, কতগুলো রূহ দেখতেছেন, সেগুলো হচ্ছে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে যারা জাহান্নামী হবে, তাদের একটা প্রতিচ্ছবি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশে রেখে দিয়েছেন। এই জন্য তাদের দিকে দেখে, তারা যেহেতু জাহান্নামী হয়ে যাবে, তাদের দিকে দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ গোমরা হয়ে যায় এবং তিনি কান্না করে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি বানিয়ে দেখ, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, প্রথম আসমান শেষ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর একই প্রশ্ন হলো। জিবরাইল আমিন ও দ্বিতীয় আসমানের মধ্যে, দরজার মধ্যে ঠক ঠক করলেন। দ্বিতীয় আসমানের ফেরেশতাও জিজ্ঞেস করলো, আপনি কে? বললেন, আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন এবং তাদেরকে সালাম দিলেন। তারাও সালামের জবাব দিল। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর আবার একই প্রশ্ন করলেন। যে সমস্ত ফেরেশতার দায়িত্বে ছিলেন তারা প্রশ্ন করলেন, আপনি কি? বললেন, জিবরাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো। সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামের উত্তর দেওয়ার পর স্বাগতম জানালেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর আবার চতুর্থ আসমানে যে ফেরেশতা ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে প্রশ্ন করলেন।
প্রশ্ন পর্ব শেষ হওয়ার পর দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত করার পর পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পর সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। সেখানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হলো, সালাম বিনিময় হলো, স্বাগতম জানানো হলো। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানের ফেরেশতা যে দায়িত্ব আছে সে একই প্রশ্ন করলো আপনার সাথে কে? বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছিলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কান্না করতেছে? জিবরাইল আমিন উত্তর দেয়, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যুবক আমার পরে এসেছে, কিন্তু আল্লাহ তাআলা এই যুবকের যে উম্মত আছে তাদেরকে সবচেয়ে বেশি জান্নাত দান করবে। আমার উম্মতের চেয়েও বেশি মানুষ এই উম্মত, এই শেষ নবীর উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে চলে গেলেন। জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পর সপ্তম আসমানে যে ফেরেশতা একই প্রশ্ন করলেন, প্রশ্নের জবাব শেষ হওয়ার পর দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সপ্ত আসমানের মধ্যে একটা ঘর আছে, যে ঘরটাকে বাইতুল মামুর বলা হয়। দুনিয়ার মধ্যে আমরা যে বাইতুল্লাহকে তওয়াফ করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সেই বাইতুল্লাহ বরাবর সাত আসমানের উপর একটা ঘর রেখেছেন, যে ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। দুনিয়ার মধ্যে যেভাবে মানুষ বাইতুল্লাহ তওয়াফ করে, সেই বাইতুল মামুর সপ্ত আসমানের উপর যে ঘর আছে, সেই ঘরটার তওয়াফ করে আল্লাহ তাআলার ফেরেশতারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সেই বাইতুল মামুরকে তওয়াফ করে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবী সৃষ্টি শুরু হওয়ার পর একবার যে সমস্ত ৭০,০০০ ফেরেশতা প্রথম দিন যারা বাইতুল মামুর তওয়াফ করেছিল, কিয়ামত চলে আসবে তাদের আর সিরিয়াল আসবেন না বাইতুল মামুর তওয়াফ করা। কত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করিয়ে দিলেন, ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর দিলেন আর বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে বললেন, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানিয়েন আর বলিয়েন জান্নাতের মাটি অত্যন্ত পবিত্র, জান্নাতের পানি সুমিষ্ট, এই জান্নাত একদম খালি অবস্থায় আছে। এই জান্নাতের ফলদার বৃক্ষ হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যে ব্যক্তি একবার এটা পাঠ করবে তার জন্য জান্নাতের মধ্যে একটি ফলের বৃক্ষ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ পর্ব শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের আগ মুহূর্তে সিদরাতুল মুনতাহা একটা জায়গা আছে, আল্লাহ তাআলা দুনিয়াতে যত ফেরেশতা পাঠান সমস্ত ফেরেশতা ওই পর্যন্ত যেতে পারে, এরপর আর যেতে পারে না। সিদরাতুল মুনতাহা, মুনতাহা মানে শেষ, সীমানা, বাউন্ডারি। আর সিদরাতুল মানে হচ্ছে বড়ই গাছ, দুনিয়ার বড়ই গাছের মতো না। আল্লাহ তাআলা সেখানে একটা গাছ রেখেছেন, এটা হচ্ছে সর্বশেষ সীমানা বোঝায়। এর উপরে আর ফেরেশতারা যারা দুনিয়ার মধ্যে আসে তারা এর উপরে আর উঠতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সিদরাতুল মুনতাহা যে গাছ আছে, বড়ই গাছ আছে, এই বড়ই গাছের ফলগুলো কত বড়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক একটা ফল এক একটা মটকার মতো, চাল লেখে না, এই যে মটকা আছে বড় বড়, এই মটকার মতো একটা ফল। আল্লাহর নবী বলেন সেই গাছের এক একটা পাতা হচ্ছে হাতির কানের সমান বড়। বলেন সুবহানাল্লাহ। সেখানের পর আর কোনো মানুষ আর কোনো ফেরেশতা এর উপরে উঠতে পারে না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিদরাতুল মুনতাহা থেকে পারিয়ে আরো সামনে চলে গেলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এমন একটা শব্দ শুনতেছিলাম, আল্লাহ তাআলা যে সমস্ত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাকের হুকুম আহকাম লেখান, ওই সমস্ত ফেরেশতারা যে আল্লাহ পাকের হুকুম আহকাম লিখতেছেন, যে কলমের মাধ্যমে লিখতেছেন, সেই কলমের শব্দ আমি নবী শুনতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ মেরাজ সম্পর্কে দ্বিতীয় পর্ব আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।